ঘটনাটি ঘটেছিল এইরূপ। রাজা দ্রুপদের পরম শত্রু ছিলেন দ্রোণ। কিন্তু দ্রোণের মতো বীরকে বিনাশ করা তার সাধ্যের বাইরে ছিল। বিশেষ করে দ্রোণ আবার রয়েছেন কৌরবদের দলে। সুতরাং দ্রোণকে হত্যা করার কল্পনাও তিনি এখন করতে পারবেন না। তাই দ্রোণকে হত্যা করতে পারে এমন এক মহা পরাক্রমশালী পুত্রের কামনায় তিনি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেন। ওই যজ্ঞের ফলস্বরূপ তিনি একটি পুত্র সন্তান লাভ করেন। পরবর্তীকালে এই ধৃষ্টদ্যুম্নই দ্রোণাচার্যকে নিহত করেছিলেন। ওই যজ্ঞের দ্বারা তিনি কেবল ধৃষ্টদ্যুম্নকেই লাভ করেননি, সর্বসুলক্ষণযুক্ত রূপবতী কৃষ্ণাকেও পেয়েছিলেন। দ্রৌপদীর স্বয়ংবর সভায় অসংখ্য রাজার সামনে দ্রুপদ ঘোষণা করেছিল যে যে ব্যক্তি ওই জলের ভিতরকার মাছের প্রতিবিম্বের দিকে নজর রেখে ওপরের ঘুরন্ত চাকার মধ্যস্থিত ছিদ্রপথ দিয়ে স্বরচালনা করে মাছটিকে লক্ষ্যভেদ করতে পারবে, তার হাতেই দ্রৌপদীকে সমর্পণ করবেন। দ্রৌপদীর এই স্বয়ংবর সভার সংবাদ পেয়ে পাণ্ডবরাও একচক্রা গ্রাম থেকে পাঞ্চালের রাজবাড়িতে এসে উপস্থিত হলেন। কৃষ্ণার অপর নাম দ্রৌপদী। সভার উপস্থিত রাজা রাজপুত্রেরা একে একে এই দুরূহ লক্ষ্যভেদ করতে গিয়ে সকলেই ব্যর্থ হয়ে গেলেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ এই তিনজনেই ধুরন্ধর তীরন্দাজ ছিলেন। ওই সংবাদ সভায় তিনজনেই গিয়েছিলেন, কিন্তু এদের ইচ্ছে ছিল যে কোনো একজন লক্ষ্যভেদ করে দুর্যোধনের হাতে দ্রৌপদীকে তুলে দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণের তা ইচ্ছে ছিল না। তিনি সবার মধ্যে ছদ্মবেশী অর্জুনকে দেখেই চিনতে পেরেছিলেন এবং অর্জুনকেই লক্ষ্যভেদ করতে পারবে এই ভেবে দ্রৌপদীকে লাভ করুক মনে মনে তিনি এটাই কামনা করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে ভীষ্ম, কর্ণ ও দ্রোণ এদের যে কোনো একজনের পক্ষেই এই লক্ষ্যভেদ করা সম্ভব। কাজেই ওরা যখন লক্ষ্যভেদ করতে গেল, শ্রীকৃষ্ণ সুকৌশলে সুদর্শন চক্রের দ্বারা এমনভাবে লক্ষ্যপথ বিভ্রান্ত করল যে তারা লক্ষ্যভেদ করতেই পারল না, ভুল পথে স্বরচালনা হলো। শেষে অর্জুনই লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে নিয়ে একচক্রা গ্রামে সেই ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হলেন। মায়ের ঘরে প্রবেশ করার আগেই অর্জুন বাইরে থেকে কুন্তির উদ্দেশ্যে বললেন, দেখো মা, কি জিনিস এনেছি। পাণ্ডবগণ প্রতিদিনই ভিক্ষা করতেন। কুন্তি ভাবলেন তার পুত্রেরা বোধহয় আজ ভালো মতো কিছু ভিক্ষা পেয়েছে, তাই এত আনন্দ। তিনি কিছু না দেখে না বুঝেই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, যা যা এনেছ তোমরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নাও। মায়ের আদেশ, যা এনেছ তা 5 জনেই ভাগ করে নাও। কাজেই একা দ্রৌপদীকে 5 জনেই বিবাহ করলেন। পঞ্চস্বামীর স্ত্রী হলেন দ্রৌপদী। একজন অচেনা অজানা তপস্বী হল পরম আদরের দুহিতা দ্রৌপদীর স্বামী। এজন্য পাঞ্চাল রাজ বড়ই মনমরা হয়ে পড়লেন। তিনি তখন পুত্র ধৃষ্টদ্যুম্নকে পাঠালেন ওদের পরিচয় সংগ্রহের জন্য। ধৃষ্টদ্যুম্ন ওদের অনুসরণ করে একচক্রা গ্রামে গিয়ে ওদের সঠিক পরিচয় লাভ করে আনন্দে আত্মহারা হয়ে সেই সংবাদ এসে জানালেন পিতাকে। পঞ্চপাণ্ডব কন্যার স্বামী হয়েছেন জেনে তিনিও বড় প্রীত হলেন এবং তাদের নিজ প্রাসাদে নিয়ে এসে মহাসমারোহে আনুষ্ঠানিকভাবে শুভ বিবাহ কার্য সুসম্পন্ন করলেন।
পঞ্চপাণ্ডবেরা আর গোপনে থাকতে পারলেন না। তাদের খবর সাধারণের কাছে পৌঁছে গেল। ধৃতরাষ্ট্র সংবাদ পেয়ে পঞ্চপাণ্ডবকে হস্তিনায় ফিরিয়ে নিয়ে গেলেন এবং সমগ্র রাজ্যটিকে দুভাগে বিভক্ত করে দিলেন। এক ভাগ দিলেন পাণ্ডবদের, আর এক ভাগ দিলেন নিজ পুত্রদের। কৌরবদের অংশের নাম দিলেন হস্তিনাপুর, আর পাণ্ডবগণ তাদের অংশের নাম রাখলেন ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থের এক স্থানে এক বিশাল অরণ্য ছিল। সেই অরণ্য সাফ করে তারা সেখানে নতুন রাজধানী গড়ে তুললেন। শহরের বুকে বিশালাকৃতি অতি মনোরম রাজপ্রাসাদ তৈরি করে যুধিষ্ঠির সেখানকার রাজা হয়ে বসলেন। এই নবগঠিত শহরের নামকরণ করা হলো খাণ্ডবপ্রস্থ। এক স্ত্রী 5 স্বামী, সেই জন্য স্বামীরা নিজেদের মধ্যে এই স্থির করে নিলেন যে একজন যখন নির্জনে দ্রৌপদীর সঙ্গে আলাপ আলোচনা করবেন, তখন সে সময় অপর কোনো ভাই তাদের কাছে যেতে পারবেন না। এই নিয়ম কেউ ভাঙলে সঙ্গে সঙ্গে তাকে 12 বছরের জন্য দেশত্যাগী হতে হবে। দেশত্যাগী হতে হলো অর্জুনকে। একদিন এক চোর কোনো এক ব্রাহ্মণের গাভী চুরি করে নিয়ে পালাচ্ছিল। নিরুপায় সেই ব্রাহ্মণ অর্জুনের শরণাপন্ন হলে অর্জুন সেই চোরকে সাজা দেওয়ার অভিপ্রায়ে অস্ত্র নেওয়ার জন্য দ্রুত অস্ত্রাগারে প্রবেশ করেন। অস্ত্রাগারে সেই সময় দ্রৌপদীর সঙ্গে নিভৃতে আলোচনা করছিলেন যুধিষ্ঠির। আজকে এই পর্যন্ত শোনালাম, পরের অংশ পরের দিন শোনাবো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, নাহলে প্রতিদিনের অংশ শুনতে পারবে না।